খেয়াল করো, এই অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ 4 আর্থিক অবস্থার বিবরণী চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে 162 পেজে গেলে তুমি এই অঙ্কটা পাবা। ওকে, শোনো, অঙ্কটা আমরা ধাপে ধাপে করব। অঙ্কটা আমরা কি ধাপে ধাপে করব। আয় বিবরণী করার ক্ষেত্রে আমাদের এই ধাপগুলো কি করতে হয়? অনুসরণ করতে হয়। আমরা যখন আয় বিবরণী করব আমাদের অবশ্যই এই ধাপ সবগুলো ধাপ অনুসরণ করতে হবে। মনে রাখবা, আয় বিবরণী থেকে আমরা আয় বের করব অথবা ব্যয় বের করব। বুঝো? তো আয় ব্যয়কে আমরা সর্বশেষ যেটা বের করব সেটার নাম হচ্ছে নিট আয় অথবা নিট ব্যয়, যেটাকে একটা ক্ষতি বলে। নিট আয় বা নিট ক্ষতি। তাহলে আমরা যদি আমাদের নিট আয় অথবা নিট ক্ষতি বের করতে চাই, তাহলে আমাদের আলটিমেটলি এখানে অন্তর্ভুক্ত করতে হবে আয়গুলো আর ব্যয়গুলো। মানে ধরো তোমার কি পরিমাণ টাকা আয় হয়েছে, ধরো তোমার আলটিমেটলি আয় হয়েছে ধরো 1 কোটি টাকা, হ্যাঁ, আর ব্যয় হয়েছে ধরো 80 লক্ষ টাকা। ঠিক আছে? তো আয় থেকে ব্যয় বাদ দিলে 20 লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা। এটাই হচ্ছে আমার তোমার নিট মুনাফা বা নিট লাভ। হ্যাঁ, মুনাফা আর লাভ একই কথা। নিট লাভ বা কি নিট মুনাফা। তো এই বিবরণীটার মধ্যে আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিই। আয় থেকে আমরা কি করি? ব্যয়টা বাদ দিই। বাদ দিলে আমাদের কি বের হয়? নিট লাভ বের হয়। কি বের হয়? নিট লাভ। তো এটা অবশ্যই তো ধাপ অনুসরণ করতে হয়, যেহেতু বিশদ আয় বিবরণী তো এখানে ধাপ অনুসরণ করতে হয়। ঠিক আছে? তোমাদেরকে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আয় বিবরণীতে তুমি সরাসরি দেখবা যে হচ্ছে আয় থেকে ব্যয় সরাসরি বাদ দিলেই তোমার নিট লাভ বের হয়ে যায়। কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় বিক্রয় থাকবে, এখানে ক্রয় বিক্রয় থাকবে। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ঠিক আছে আমাদের এই বিশদ আয় বিবরণীটা ধাপ অনুসারে করতে হয়। তো আমরা ধাপগুলো, আমি তোমাদের ধাপগুলো মুখস্থ করাইছিলাম, মনে আছে? করাইছিলাম না মুখস্থ? হ্যাঁ, করাইছিলাম। তোমাদের এই পুরো চারটা আমি মুখস্থ করাইছিলাম। ওকে, ঠিক আছে? এখন আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে আমরা মুখস্থ করব। অঙ্কগুলো করতে করতে আমরা কি করব বলো? মুখস্থ করব। তো প্রথমে মনে রাখবা, প্রথমে বিশদ আয় বিবরণী করতে গেলে প্রথমে আনতে হয় বিক্রয়। প্রথমে কি আনতে হবে বলো তো? বলো, প্রথম কি আসবে? বিক্রয়। বিক্রয় হচ্ছে তোমার আয়ের মূল অংশ। বিক্রয় করলে কিন্তু তোমার আয় হবে। ঠিক আছে? বিক্রয় করলে তোমার কি হবে? আয় হবে। তো বিক্রয়, এই বিক্রয় দিয়ে শুরু করতে হয়। ফার্স্টে বিক্রয় লিখবো। এই অঙ্কটার মধ্যে বিক্রয় আছে কত টাকা? বিক্রয় আছে আমাদের হচ্ছে হ্যাঁ 58,000 টাকা। মনে রাখবা বিক্রয় আয়, এটা না এখানে গেল কোশ্চেনটা দেখে দেখো, ওটা ঢাকো, ওই তো আছে লিখতে হবে, ঢাকো এটা দেখে যা, শুধু কোশ্চেনটা দেখো। কোশ্চেনে দেখো বিক্রয় আছে হচ্ছে যে 58,000 টাকা, ক্রেডিট পাশে আছে। কোন পাশে আছে বলো তো? বিক্রয় ক্রেডিট পাশে থাকবে, আয় তো আয় ক্রেডিট পাশে থাকবে। ঠিক আছে? আর ক্রয়টা ডেবিট পাশে থাকবে। ক্রয়টা কোন পাশে থাকবে? ডেবিট পাশে। তো বিক্রয় ক্রেডিট পাশে আছে কত টাকা? 58,000 টাকা। কত টাকা আছে? 58,000 টাকা। তাহলে প্রথমে আমরা বিক্রয় লিখবো। এরপরে তাহলে বিক্রয় হচ্ছে 58,000 টাকা, এটা সেকেন্ড কলামে লিখবো সব সময়, 58,000 টাকা। তারপরে বিক্রয় থেকে কি কি বাদ দিতে হয় মনে আছে? আমার কথাগুলো শোনো, লিখতে বলি না, হ্যাঁ? এখন লিখবা না, লেখা বন্ধ থাকবে, সবার লেখা অফ থাকবে। এখন কথাগুলো শোনো। বিক্রয় থেকে কি কি বাদ দিতে হয়? বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বিক্রয় বার্তা বাদ দিতে হয়, অলিখিত বিক্রয় অথবা ধারে বিক্রয়, এটা কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। তারপরে মুনাফাবিহীন বিক্রয় বাদ দিতে হয়, মাইনাস করতে হয়। ওকে? তো এই বিক্রয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসবে ফেরত, আর তোমার বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা আর অলিখিত বিক্রয়, এই তিনটা জিনিস আসে। তো একটু মুখস্থ করি আমরা এটা, বলো। বিক্রয় থেকে বার্তা বিয়োগ করব, বলো। বিক্রয় থেকে বিক্রয় বার্তা কি করব? বিয়োগ করব। বিক্রয় ফেরত কি করব? বিয়োগ করব। আর অলিখিত বিক্রয় কি করব? কথা বলতে হবে। অলিখিত বিক্রয় কি করব? না হয় ঘুম পাবে। তুমি যদি ক্লাসে রেসপন্স না করো তোমার ঘুম আসবে। তোমার কাছে এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমার খুব বিরক্ত লাগবে, রেসপন্স করবা। তো কি বললাম? বিক্রয় থেকে কি বাদ দিব? বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বার্তা বাদ দিব, আর অলিখিত বিক্রয় কি করব? যোগ করব। এই অঙ্কটার মধ্যে কি আছে দেখো, তোমার বিক্রয় ফেরত আছে। মনে রাখবা বিক্রয় সবসময় ক্রেডিট, বিক্রয় কি, আর বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট।
আবার বিক্রয় ক্রেডিট, বিক্রয় বার্তা হচ্ছে ডেবিট। তাহলে বিক্রয় ফেরত তো আমাদের ডেবিট পাশটা নিব। তো বিক্রয় ফেরত হচ্ছে 3000 টাকা। কত টাকা বলো? 3000 টাকা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত। আচ্ছা এবার আমাকে বলো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে, হ্যাঁ বাদ যাবে। এবার বিক্রয় বার্তা বাদ যাবে, বিক্রয় বার্তা এখানে নাই। অলিখিত বিক্রয় যোগ হবে। অলিখিত বিক্রয়টা কোথায় পাবা? সমন্বয় পাবা। সমন্বয় দেখো, সমন্বয়টা নিচে থাকে, এদিকে দেখো, এটা হচ্ছে সমন্বয়। এই সমন্বয় তুমি পাবা। অলিখিত কি বিক্রয়টা পাবা। তো অলিখিত বিক্রয়টা এখানে নাই, ঠিক আছে? বিক্রয় বার্তাও নাই। তো না থাকলে আমাদের কোনো কাজ নাই। না থাকলে আমরা সরাসরি এই এতটুকু করে বিয়োগ করি। তো 58,000 থেকে 3000 বাদ দিলে 55,000, 55,000 টাকা। এই যে টাকাটা বের হয়েছে এটার নাম হচ্ছে নিট বিক্রয়। এটার নাম কি বলো তো? নিট বিক্রয়। বিক্রয় বের হয়ে গেছে। নিট বিক্রয় থেকে মনে রাখবা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। একটা কথা মাথায় রাখবা, তুমি যে পণ্যটা বিক্রয় করছো ওই বিক্রয়টা, ওই পণ্যটা বিক্রি হওয়ার জন্য ওই পণ্যটার পেছনে কিছু খরচ আছে না? এই খরচগুলোই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মানে একটা পণ্য উৎপাদনের সাথে, হ্যাঁ উৎপাদনের সাথে তারপর ক্রয় কেন্দ্রিক, হ্যাঁ যে খরচগুলো আছে না, এই খরচগুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বলে কি বলতো? বিক্রিত পণ্যের ব্যয় চার ধরনের ব্যয় আসে। কয় ধরনের ব্যয় আসে ওটা পড়বো। এতটুকু আগে লিখে নাও। আচ্ছা তাকাও এদিকে, স্টপ রাইটিং। বিক্রিত পণ্যের ব্যয়, এই তাকাও এদিকে সবাই, এভরিওয়ান। বিক্রিত পণ্যের ব্যয় আমরা চারটা জিনিস বেসিক্যালি আনি, চার ধরনের জিনিস আনি। প্রথমে একটা কথা মনে রাখবা, প্রারম্ভিক মজুত পণ্য আনি, সমাপনী মজুত পণ্য আনি। অবশ্যই সমাপনী মজুত পণ্যটা বিয়োগ হয়, ঠিক আছে? কথা শোনো। আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে প্রথমে আনবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রথমে কি আনবো? তারপর আনবো ক্রয়। তারপর কি আনবো? তারপর আনবো প্রত্যয় খরচ। তারপর কি আনবো? প্রত্যয় খরচের পরে তারপরে আনবো হচ্ছে সমাপনী মজুত পণ্য। এখানে সবগুলো যোগ হয়, কিন্তু সমাপনী মজুত পণ্য শুধু বিয়োগ হয়। সবগুলো যোগ হয়, শুধুমাত্র সমাপনী মজুত পণ্যটা কি হয়? কথা কি বুঝছো? আচ্ছা ফাইন। তো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে, হ্যাঁ 11,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে বলতো? 11,000 টাকা। 11,000 টাকা আমরা লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য সবসময় সেকেন্ড কলামে লিখবা। কাজ থাকলে ফার্স্ট কলামে। মনে রাখবে এর পরের ধাপে কাজ থাকলে ফার্স্ট কলামে লিখবো, কাজ না থাকলে সেকেন্ড কলামে লিখবো। কাজ থাকলে ফার্স্ট কলামে, কাজ না থাকলে কি সেকেন্ড কলামে লিখবো। একটু মাথায় রাখবা। তো প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য, সেকেন্ড কলামে লিখবো 11,000 টাকা। ওকে। আচ্ছা প্রারম্ভিক মজুত পণ্যের পরে কি বলছিলাম, কি লিখবো? হ্যাঁ ভেরি গুড। তোমাদের রেসপন্স কোথায়? ঘুমাচ্ছ এখানে? খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্যের পরে কি লিখবো? ক্রয় লিখবো। কি লিখবো বলো? প্রারম্ভিক মজুত পণ্য কি লিখবো? তাহলে এখানে কি কি আসে? বিদ্যুৎ পণ্যের ব্যয় কি আসে বলো? প্রারম্ভিক মজুত পণ্য আসে, ক্রয় আসে, প্রত্যক্ষ খরচ আসে, সমাপনী মজুত পণ্য আসে। কি কি বলো? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, প্রত্যক্ষ খরচ, সমাপনী মজুত পণ্য। আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ করে ফেলবো ছকটা। আমরা ছকটা প্র্যাকটিস করতে করতে কি করে ফেলবো? মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম। এবার লিখবো ক্রয়। ক্রয় কত টাকা ছিল? ক্রয় ছিল হচ্ছে কত টাকা? হ্যাঁ 35,000 টাকা ছিল ক্রয়। তো ক্রয়ের সাথে কাজ আছে বুঝছো, এই জন্য প্রথম কলামে লিখবো 35,000 টাকা। এরপর আসো বাদ ক্রয় ফেরত। এই কথা শোনো, ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট পাশে থাকবে। ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত কোথায় থাকবে? ক্রেডিট পাশে থাকবে। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত কি ক্রেডিট। আবার ক্রয় ডেবিট,
ক্রয় বারটা ক্রেডিট, মানে ক্রয় বারটা আর ক্রয় ফেরতটা ক্রেডিট পাশে থাকবে, উল্টা বিপরীত পাশে থাকবে। হ্যাঁ, বিক্রয়টা যেমন ছিল, বিক্রয় ক্রেডিট পাশে ছিল, বিক্রয় ফেরত কোন পাশে ছিল, ডেবিট পাশে ছিল। এটা একটু খেয়াল রাখতে হবে। তো ক্রয় ফেরত হচ্ছে কত টাকা, 2000 টাকা। ক্রয় ফেরত কত টাকা বলো, 2000 টাকা। এরপরে ক্রয়ের সাথে আমাদের আর কোনো কাজ নাই, বুঝা গেছে? তো এটা আমরা লিখে দিব 33000 টাকা সেকেন্ড কলামে। এবার কয়টা জিনিস লিখলাম, পারমিট মজুদ লিখলাম, জয় টাকা ওইদিকে আমরা লিখলাম পারমিট মজুদ, লিখলাম ক্রয়, ক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। ক্রয়ের সাথে কি কি কাজ থাকতে পারতো, ক্রয় ফেরত আছে, ক্রয় বার্তা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ফেরত, ক্রয় বার্তা বিয়োগ হয়, অলিখিত অলিখিত ক্রয় যোগ হবে, হ্যাঁ, অথবা ধারের ক্রয়, এটা আমরা কি করব, এখানে যোগ করব। তারপর হচ্ছে পণ্য বিতরণ বিয়োগ করতে হয়। তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, তারপর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এই পণ্য বিতরণগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। আরেকটা এন্ট্রি তোমাদের ক্লাস 9 10 এ আসে না, এগুলা তোমার হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য, মানে পণ্য ক্রয় মানে হচ্ছে পণ্য, পণ্য ক্রয়। তো পণ্য যদি আগুনে বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়, তখন ক্রয় থেকে বিয়োগ হয়। ক্রয় থেকে কি হয়, আপাতত এটা জানার দরকার নেই, জাস্ট এতটুকু মুখস্থ রাখো যে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বার্তা বাদ যাবে, পণ্য বিতরণ করলে সেগুলো বাদ যাবে, পণ্য বিতরণ করলে কি হবে, বাদ যাবে। ঠিক আছে, বুঝা গেছে? বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো আসে, এগুলো পরীক্ষা আসে। বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো ক্রয় থেকে কি হবে, বিয়োগ হবে, ক্রয় থেকে কি হবে, আর অলিখিত ক্রয় যোগ হবে, এগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে? আর বাই চান্স যদি থাকে আগুনে বিনষ্ট পণ্য, সেটা আমরা ক্রয় থেকে কি করব, বিয়োগ করব। এরপর আসো, প্রারম্ভিক মজুদ পুরো লিখলাম, ক্রয় লিখলাম, এরপর লিখতে হবে প্রত্যক্ষ খরচ। কি লিখতে হবে, প্রত্যক্ষ খরচ 5টা মনে রাখো, এই 5টা ঘুরাই ফিরে আসে। প্রথমে হচ্ছে মজুরি, বলো কি বলো, এই প্রথমে কি বলো তো, মজুরি। তারপর হচ্ছে ক্রয় পরিবহন, হ্যাঁ, ডক চার্জ, জাহাজ ভাড়া, ঠিক আছে? এরপর হচ্ছে কি তোমার ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক। এই 5টা আপাতত মনে রাখো, ঘুরিয়ে ফিরে 5টাই আসে। কি কি বললাম, প্রত্যক্ষ খরচে কি কি থাকে, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই 5টাই ঘুরে ফিরে আসে। বুঝছো না, বুঝো নাই? তাহলে প্রত্যক্ষ খরচে কয়টা আনবো, দেখো প্রথম স্টেপ হচ্ছে এটা, তারপর দ্বিতীয় স্টেপ এটা, এবার তৃতীয় স্টেপে। তো এখানে শুধু কি আছে দেখো, আমি তোমাদেরকে বলি, এখানে শুধুমাত্র আছে হচ্ছে পরিবহন। দেখো 1000 টাকা আছে, পরিবহন কত টাকা আছে বলতো, 1000 টাকা। তো পরিবহন লিখবো, পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, মনে রাখবা। শুধু পরিবহন মানে হচ্ছে কি বলতো, ক্রয় পরিবহন। তাই দেখো পরিবহন লেখা যায়, তারপর হচ্ছে আন্তঃপরিবহন লেখা যায়, আন্তঃপরিবহন এভাবে থাকে, অথবা ক্রয় পরিবহন, হ্যাঁ, ক্রয় পরিবহন, মানে এই 3 ভাবে থাকতে পারে। বুঝো কথা, আমি তোমাদের বলি, পরিবহন কিভাবে থাকতে পারে, শুধু পরিবহন থাকতে পারে, আন্তঃপরিবহন থাকতে পারে, ক্রয় পরিবহন থাকতে পারে। এই 3 ভাবে আসলেই আমরা এটাকে এই প্রত্যক্ষ খরচের জায়গায় আনবো। কোথায় আনবো, স্যার ওরা পিছের থেকে আসতে স্যার দিয়ে দিতে, এই বোর্ডের দিকে তাকাও, দেখো তাহলে পরিবহন গেল। এবার হচ্ছে পরিবহনের পর ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, হ্যাঁ, এগুলো নাই এখানে, এগুলো কি এখানে নাই। তো যেহেতু নাই, তাহলে আমাদের কাজ করা লাগবে, এটা 1000 টাকা, পরিবহন হচ্ছে 1000 টাকা। তো দেখো প্রারম্ভিক মজুদ লিখলাম, ক্রয় লিখলাম, পরিবহন লিখলাম, এবার হচ্ছে সমাপনী মজুদ পণ্য। মনে রাখবা, বলছিলাম সমাপনী মজুদ পণ্য কি হয়, বিয়োগ হয়। সমাপনী মজুদ পণ্য কি হয়, সমাপনী মজুদ পণ্য কি হয়, বিয়োগ হয়। তো বিয়োগ করি, বিয়োগ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত টাকা ছিল, হ্যাঁ, এটা সমাপনী মজুদ পণ্য সমন্বয় থাকবে, সমন্বয় কোথায় থাকবে, সমন্বয় আছে 20000 টাকা। 20000 টাকা আমরা বিয়োগ করব, বিয়োগ করে এখানে টাকাগুলো দেখি, 11000, 33000, 44, 45, 45000 থেকে 20000 গেলে আর 25000, 25000 টাকা আমরা এখানে নিয়ে যাব। দেখো এই টাকা 25000 টাকা আমাদের এই এগুলো যোগ বিয়োগ করার পর আসছে। এবার খেয়াল করো, দেখো তো বিক্রয়, নিট বিক্রয় থেকে এই যে এখান থেকে যে অ্যামাউন্টটা আসবে, এটা আমরা কি করব, বিয়োগ করব না, বা টাকা ওইদিকে,
যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে কি বলতো, মাঝে মাঝে প্রশ্ন আসে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, তো তখন তুমি শুধু এই বিক্রিত পণ্যের ব্যয় এতটুকু পার্ট বের করবা। মাঝে মাঝে প্রশ্ন আসে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, তখন শুধু এতটুকু করবা, ঠিক আছে? তো এটা আসছে 25,000 টাকা। এখন দেখো এটা বিয়োগ বাদ না, বিক্রয় থেকে এটা কি করবো, বাদ দিব না, বাদ মানে বিয়োগ, তো এটা আমরা এটা বিয়োগ করে আসবে এইভাবে, ঠিক আছে? তো 55,000 থেকে 25,000 বিয়োগ করলে কত, 30,000 টাকা আসবে। কত টাকা আসবে বলো তো, 30,000 টাকা। এই 30,000 টাকাকে বলা হয় মোট মুনাফা। কি বলা হয়? নিট মুনাফা এখনো বের করি নাই, কাজ আছে আরো। আমরা মোট মুনাফা পর্যন্ত করলাম, তাহলে এটাকে বলা হয় মোট মুনাফা। মোট মুনাফা, ওকে? লিখে নাও, এবার লেখা শুরু করো। আচ্ছা শোনেন, আমরা বের করলাম হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ। মোট মুনাফা বা কি বের করলাম বলতো, মোট লাভ। এই আয় বিবরণী থেকে আমরা নিট লাভ পর্যন্ত বের করব। কতটুকু পর্যন্ত বের করব? নিট লাভ। আমরা বের করছি মোট লাভ। তো নিট লাভে যাওয়ার জন্য আমরা আরেকটু ধাপ অনুসরণ করতে হবে। খেয়াল করো, কি বলবো, এই তোমাদের চলটা তো পুরো ভুল, মানে পুরো পেজ করছো না? হ্যাঁ, পুরো পেজটাই লাগবে আমাদের। এই খেয়াল করো, মনে রাখবা মোট লাভের পর, কথা শোনো, মনোযোগ দাও, এখনো মুখস্থ করে ফেলো যেন আলাদাভাবে টাইম দিতে না হয়। মোট লাভের পর, হ্যাঁ, আমরা পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব, হ্যাঁ, অপরিচালন আয় বা অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় কি বিয়োগ করব। আবারও বলি যে আমরা এখানে পরিচালন মানে মোট লাভের পরে, ধরো মোট লাভ কত টাকা আসছে আমাদের, টাকা দিকে মোট লাভ বা মোট মুনাফা দুটোই বলা যায়, 30,000 টাকা আসছে। এটার সাথে আমরা আয়গুলা যোগ করব, ব্যয়গুলা বিয়োগ করব। কি আয়? পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব। অপরিচালন আয় যোগ করব বা অন্যান্য আয়, অপরিচালন আয়ের আরেকটা নাম হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় কি করব, বিয়োগ করব। বুঝা গেছে না? কথা বুঝো না, ভেরি সিম্পল। তাহলে আমাদের মোট লাভের পরে আর কয়টা পার্ট? চারটা পার্ট। কয়টা পার্ট বলো? তবে পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব। আয়টা থাকে না বেশিরভাগ সময়, ঠিক আছে? তো পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব, অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় কি করব, অন্যান্য আয়কে অপরিচালন আয় বলা হয়। হ্যাঁ, তো অন্যান্য আয় যোগ করব, অন্যান্য আয় কি করব, বিয়োগ করব। এইভাবে ধাপটা অনুসরণ করব। তো দেখো এই বাক্যটা, এই তোমার এই অঙ্কটার মধ্যে পরিচালন আয় নাই, বুঝছো? পরিচালন আয় কি কি আছে? বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বা প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন। এই জিনিসগুলা অপরিচালন মানে অন্যান্য আয় লেখা যায়, বুঝছো? তো এই জন্য তোমার পরিচালন আয় মাঝে মাঝে না লিখে অন্যান্য আয় লেখে। জাস্ট তো বেসিক্যালি বুঝো যে পরিচালন আয় যোগ করব, এটা নাই। এটা কি বলো তো? নাই। তো যেহেতু নাই, তো এবার পরিচালন ব্যয় বিয়োগ করব, বা পরিচালন ব্যয়। এই জিনিসটা কি জিনিস বুঝো আগে। তুমি একটা ব্যবসা পরিচালনা করতে গেলে, ব্যবসা পরিচালনা সংক্রান্ত যত ব্যয় আছে সবই হচ্ছে পরিচালন ব্যয়। কি কি থাকতে পারে? তো তুমি যদি একটা ব্যবসা পরিচালনা করতে চাও, তোমাকে ভাড়া দিতে হবে, ওই প্রতিষ্ঠানে ভাড়া দিতে হবে, এটা পরিচালন ব্যয়। অফিস ভাড়া দিতে হয়, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হয়, বেতন দিতে হয়, মজুরি ওখানে আসবে, এখানে না। মজুরি আসবে প্রত্যক্ষ খরচে, বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, বিজ্ঞাপন খরচ হয়। এই কথাগুলো শোনো, তাহলে একটু মুখস্থ করি আমরা কি কি আসতে পারে এখানে। প্রথম হচ্ছে ভাড়া। বলো প্রথমে কি, বলো মুখস্থ করে ফেলো। প্রথমে কি? আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। প্রথম হচ্ছে ভাড়া, তারপরে বেতন, ভাড়া বেতন, ভাড়া বেতন, তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপন, ভাড়া বেতন বিজ্ঞাপন, ভাড়া বেতন বিজ্ঞাপন। তারপর হচ্ছে তোমার এখানে অনেকগুলো ব্যয় আছে, তবে মেইন ব্যয়গুলো যেগুলো তোমার বেশি আসে আর কি। আমাদের এখানে কি কি আসছে?
আমাদের এখানে আছে হচ্ছে বিজ্ঞাপন বেতন আছে, হ্যাঁ। তারপরে এখানে আরো আছে হচ্ছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ, হ্যাঁ, একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে, ব্যবসা পরিচালনা করতে গেলে ব্যবসার সাথে সম্পর্কিত যারা তাদেরকে আপ্যায়ন করতে হয় বিভিন্ন সময়। তো আপ্যায়ন খরচটা তাহলে কি কি বললাম? ভাড়া, বেতন, বিজ্ঞাপন। বিজ্ঞাপন বোঝো? বিজ্ঞাপন কি জিনিস? হ্যাঁ, অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন, তারপর হচ্ছে আপ্যায়ন খরচ। আর একটা জিনিস মনে রাখো, অবচয়। এই অবচয় আর অবলোপন। অবচয় কি জিনিস? ধরো তুমি একটা জিনিস, একটা স্থায়ী সম্পদ, একটা স্থায়ী সম্পদ তুমি যদি ব্যবহার করো, এটা একটা অবশ্যই আছে না? তো তুমি একটা ফোন কিনলা, এই ফোনটা তুমি যখন কিনছো তখন ধরো তুমি 20,000 টাকা দিয়ে কিনছো, 5 বছর ধরে ব্যবহার করছো, এরপর দেখো তুমি এটা 3,000 বা 4,000 বা 5,000 টাকা দিয়ে বিক্রি করতেছো। হ্যাঁ, এই যে 20,000 টাকার ফোনটা তুমি 5,000 বিক্রি করছো, বাকি যে 15,000 টাকা লস হয়ে গেছে না, এটাই অবচয়। মানে সম্পদ বিক্রয় করার ফলে সম্পদের যে ক্ষতিটা হয় না, সেটাই হচ্ছে কি অবচয়। সেটা কি বলো? ধরো আমি আগে আমার এই কোচিং এর হচ্ছে আসবাবপত্রগুলো বানাইছিলাম তোমার 8,500 টাকা দিয়ে, ঠিক আছে? বানাইছিলাম আজ থেকে প্রায় তোমার প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর আগে বানাইছিলাম, বুঝছো এগুলো। তো এখন তোমার এই বেঞ্চগুলো, তো এখন যদি আমি বিক্রি করতে যাই, এতদিন ব্যবহার করার পর হয়তো আমি 3,000 টাকা বিক্রি করতে পারবো, কথা বলছো? 2,500 3,000 টাকা, মাঝখানে যে আমার 5,000 টাকার মতো চলে গেছে, ওই চলে যাওয়াটা, ওই যে ক্ষতিটা হয়েছে, ওইটাই হচ্ছে আমার অবচয়। অবচয়, বুঝছো না? বুঝো নাই? ধরো একটা যন্ত্রটা তুমি কিনছো যে 50,000 টাকা দিয়ে, 5 বছর ব্যবহার করার ফলে এটা 40,000 টাকা খরচ হয়ে গেছে। 5 বছর পরে তুমি বিক্রি করছো 10,000 টাকা, মাঝখানে কত টাকা ক্ষতি হয়েছে বলো তো? এই 40,000 টাকা হচ্ছে অবচয়। তাহলে অবচয় জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, অবলোপন হচ্ছে কিসের জানো? আরেকটা আছে অবলোপন। অবলোপন বলতে ধরো তুমি একটা জিনিস ইজারা নিছো, ধরো ভ্যাবাটা, ধরো একজন ইজারা নিছে, উনি ধরো 10 বছর জন্য নিছে 10 লাখ টাকা দিয়ে, কয় লাখ টাকা দিয়ে বলো? তাহলে প্রত্যেক বছর কত করে পড়ে? 1 লাখ। এই 1 লাখ টাকা হচ্ছে অবলোপন। ধরো 1 বছর চলে গেছে, মানে 1 বছর অবলোপন হয়ে গেছে 1 লাখ টাকা, আবার চলে গেছে, আবার অবলোপন হয়ে গেছে 1 লাখ টাকা। তো সুনামের অবলোপন হতে পারে। যেমন ধরো তুমি অনেক সময় অনেক বড় বড় সেলিব্রিটিদের, হ্যাঁ, কোম্পানি অ্যাম্বাসেডর, হ্যাঁ, তারপর কোম্পানির বিজ্ঞাপনের জন্য রাখে না, এখানে মূলত তাদের সুনামটাকে কাজে লাগে। তাদের যে একটা সুনাম আছে, সেই সুনামটা কি করে? আচ্ছা, ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তুমি একজন গণ্যমান্য ব্যক্তিকে তোমার ব্যবসায় শেয়ার হিসেবে ইনভলভ করলা, ওনার শুধু সুনামটাকে কাজে লাগাচ্ছ, মানে ওনার থেকে ধরো তুমি টাকা নাও, এটা সুনামটা নিছো। অথবা এভাবে বলা যায় যে ধরো একটা কোম্পানি, বুঝছো? ধরো একটা কোম্পানি, ধরো পিৎজা হাট, এরকম কোম্পানিগুলো, হ্যাঁ, আমি ধরো সেম একটা ব্রাঞ্চ আমি ধরো আমার এদিকে এলাকায় দিলাম, হ্যাঁ, ওদের কাছ থেকে যে আমি তোমার হচ্ছে ওদের নামটা ব্যবহার করবো, ওদের পণ্যের আইটেমগুলো যে ব্যবহার করবো, ওদেরকে আমার কিছু প্রত্যেক বছর বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে আমার কি দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগবে। বুঝা গেছে না বুঝো নাই? তো ধরো আমি যদি 4 বছরের জন্য নেই, 1 বছর যদি চলে যায় তাহলে আর 3 বছর, 1 বছর যদি চলে যায় সেটা হচ্ছে অবলোপন। সেটা কি বলতো? তো অবচয় অবলোপন, এটা আমরা আরো কনসেপচুয়ালি করবো যখন আমরা ম্যাথের ডেপথে ঢুকবো আর কি। তো এইগুলো হচ্ছে পরিচালন ব্যয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন, আপ্যায়ন খরচ, অবচয়, অবলোপন, হ্যাঁ, বিদ্যুৎ বিল, এরকম আরো 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 অনেকগুলো আছে। তারপর হচ্ছে কমিশন প্রদান, হ্যাঁ, বার্তা প্রদান, তারপরে কুরিন, হ্যাঁ, আরো অনেকগুলো আছে। কথা বলছো? জাস্ট এগুলো হচ্ছে যে বেশি পরিমাণে আসে আর কি, থাকে প্রায়, হ্যাঁ, আমরা করবো। তো পরিচালন ব্যয় আমাদের এখানে কি কি আছে দেখো। প্রথম আমরা অঙ্কটা দেখে দেখে করবো। প্রথম আছে হচ্ছে আমাদের পরিচালন ব্যয় আছে হচ্ছে বিজ্ঞাপন। কি আছে বলো তো? বিজ্ঞাপন আছে হচ্ছে আমার 7,000 টাকা। বিজ্ঞাপন কত টাকা আছে? বিজ্ঞাপনের সাথে কাজ আছে, বুঝছো? এর সমন্বয় 4 নম্বর সমন্বয়টা দেখো, বলছে যে বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করো। বুঝো কথাটা একটু ভালো করে বুঝো। বিজ্ঞাপন খরচ আছে আমার 7,000 টাকা, এটা যেহেতু কাজ আছে, কাজ থাকলে 5 কলামে লিখবো। বিজ্ঞাপন আছে হচ্ছে তোমার 7,000 টাকা, ওরা বলছে বিলম্বিত করতে, অর্ধেক বিলম্বিত করতে, অর্ধেক বিলম্বিত ধরো অর্ধেক হবে তোমার 7,000 এর অর্ধেক হচ্ছে, অর্ধেক মানে হাফ, 2/1, অর্ধেক 3,500। এবার বিলম্বিত জিনিসটা কি বুঝো? বিলম্ব মানে পরে, বিলম্বিত মানে হচ্ছে পরে, হ্যাঁ, মানে বিজ্ঞাপন খরচ 7,000 টাকা, এটার অর্ধেক খরচ হচ্ছে পরে হবে, এখন না, এবছর না।
মানে অর্ধেক খরচ বিলম্বিত হবে, বিলম্বিত মানে পরের বছর, পরের সময় হবে বা পরের বছর হবে, এই বছর হবে না। তাহলে তুমি বলো, তুমি যে ব্যবসাটা 2017 সালে করতেছো মার্চ পর্যন্ত, এই বছরে বিজ্ঞাপনের খরচ হচ্ছে অর্ধেক হবে, কতটুকু হবে বলতো? আর বাকি অর্ধেক কখন হবে? পরে। আর পরে মানে হচ্ছে বিলম্বিত। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আমরা আয় আনবো আর ব্যয় আনবো। পরে যে খরচটা হবে এটা কি আর এখন খরচ হয়েছে? মনে রাখবা, পরবর্তী সময়ে যে খরচটা হয় না, সেটা আগে থেকে করে ফেলাটা ওটা হচ্ছে যে সম্পদ হিসেবে কাউন্ট করা হয়। কি করা হয়? তাহলে একটা কথা মুখস্থ রাখবে, এখানে যে বিলম্বিত মানে এটা হচ্ছে সম্পদ। বিজ্ঞাপন বিলম্বিত মানে কি বলতো? বুঝো, বিজ্ঞাপন 7,000 টাকা খরচ করলাম, 3,500 টাকা বিলম্বিত মানে পরে খরচ হবে। তাহলে এই বছর কত খরচ হয়েছে বলো তো? 3,500। মানে এই বছর 3,500 হবে, পরের বছর কত হবে? 3,500 হবে। তো পরের বছরটা হচ্ছে বিলম্বিত, আর এই বছরটা হচ্ছে অবলোকন। মানে যেটা এই বছর খরচ হয়েছে সেটা হচ্ছে কি বলতো? অবলোকন। আর যেটা পরে করবো সেটা হচ্ছে কি বলতো? বিলম্বিত। তাহলে বাকি 3,500 টাকা পরে করবো, পরের বছর করবো, অথবা পরের 2 বছরও করবো, এটা আমাদের উপর নির্ভর। কিন্তু বিলম্বিত মানে হচ্ছে এই বছর হয় না, বিলম্বিত মানে হচ্ছে খরচটা এই বছর হয় নাই, এটা কখন হবে? পরে হবে। তো এর খরচ হয় না, তো তাহলে আমার খরচ হচ্ছে কত টাকা? 3,500 টাকা খরচ হয়েছে। তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি পরিচালন ব্যয় বা খরচ, মানে আমরা শুধু এখানে খরচগুলো লিখবো, কোনগুলো লিখবো? তো এই 3,500 খরচ হয় না, এটা পরে হবে, তো এটার জন্য বাদ দিয়ে দিচ্ছি। তারপর দেখো এরপরে বলবো হচ্ছে বেতন। বেতন আছে হচ্ছে আমাদের এখানে কত টাকা? 10,000 টাকা। আর সমন্বয় দেখো, সমন্বয় বলছে যে 2 মাসের বেতন বকেয়া আছে। বুঝো কথা, বেতন আছে 10,000 টাকা, একটু বুঝো এটা। বেতন হচ্ছে 10,000 টাকা। কাজ আছে, তো কাজ থাকলে ফার্স্ট কলামে লিখবো। আচ্ছা বলো, তোমাদেরকে বলছিলাম একটু আগে যে বিজ্ঞাপন পরিচালন ব্যয়, বেতন পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয় বলছিলাম না? এগুলো একটু মুখস্থ রাখবা যে কোনগুলো পরিচালন ব্যয়, কোনগুলো